আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করলে কি বাঁচা যায়? আপনারা এই বলুন সবাই, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য, বাঁচা যায় কি বাঁচা যায়? কিছুদিন আগে, কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতোই ডেজিগনেশন পিএল, পার্মানেন্ট লেবার, এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এমসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা, এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট, অনেকে আছেন আর 1-2 বছরের মধ্যে চলে যাবেন পেনশন। এত বছর চাকরি করে কি নিয়ে যাবেন? কি পাবেন? ওরা কিচ্ছু পাবেন। যদি অন্তত 2-3 বছর রেগুলার স্কেলে চাকরি করে যেতে পারেন, কিছুটা পেনশন পাবেন, ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়সে খেয়ে বেঁচে থাকতে পারবেন। আমাদের অবস্থা তো বাঁচার মতো না। যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সদুত্তর না পান, তাহলে আপনাদের পরবর্তী কী পদক্ষেপ? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখব। নিশ্চয়ই আমাদের পরবর্তী কিছু পদক্ষেপ থাকবে। আপনারা কর্মীরা बैठे